আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম কাঁকরোল চাষ সম্পর্কে। আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এই গ্রীষ্মকালে বা বর্ষাকালে কিভাবে কাঁকরোল চাষ করবেন এবং কাঁকরোল গাছে কখন কী পরিচর্যা করতে পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কাঁকরোল সাধারণত বাড়ির আঙিনায় যদি আমরা যে কোনো একটা সময় লাগিয়ে নিতে পারি, তাহলে সেই চারা গাছ থেকে যে মোথাগুলা বের হয় সেই মোথাগুলা সংগ্রহ করে যদি আমরা জমিতে রোপণ করে নিতে পারি, তাহলে এই পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু কাঁকরোলটা চাষ করতে পারি। কাঁকরোলের বিভিন্ন জাত রয়েছে, আসামি, মণিপুরি, মুকুন্দপুরি, মধুপুরি, যে কোনো একটা জাত আপনারা বেছে নেবেন। কাঁকরোল সাধারণত সারি তৈরির মাধ্যমে অথবা মাদা তৈরির মাধ্যমে আপনারা চাষ করতে পারেন। প্রত্যেকটা মাদার চারাগুলো রোপণের পূর্বে 1 ফিট গভীর মাদাগুলা প্রস্তুত করবেন এবং দৈর্ঘ্য 1 ফুট, প্রস্থ 1 ফুট দিয়ে গোবর সার 3 থেকে 4 কেজি, অল্প পরিমাণে টিএসপি এবং এমওপি সার দিয়ে মাদাগুলা প্রস্তুত করে তারপর আপনারা 2 মিটার দূর কাঁকরোলের এই মোথাগুলা রোপণ করে নিতে পারেন এবং 5 থেকে 6 সেন্টিমিটার গভীরে প্রত্যেকটা মোথা রোপণ করবেন। কাঁকরোলের বীজ সাধারণত খুব কমই পাওয়া যায়। আপনারা যদি এইভাবে মোথা সংগ্রহ করে রোপণ করে নিতে পারেন, আপনারা বাড়ির আঙিনায় যেসব জায়গার মধ্যে আলো বাতাস রোদ লাগে সেই সব জায়গার মধ্যে অথবা জমিতে মাচা তৈরির মাধ্যমে এই সময়টাতে চারাগুলা রোপণ করে নিতে পারেন। কাঁকরোল চাষের জন্য উর্বর দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটি উপযোগী। যারা জমিতে চাষ করবেন আড়াআড়ি 4 থেকে 5টা চাষ দিয়ে জমির মাটিগুলা জোড়া করে তারপর এভাবে সারি তৈরির মাধ্যমে চাষ করতে পারেন। অন্যান্য সবজির মতো কাঁকরোল গাছেও কাটিং পদ্ধতি করে দিলে আপনার চারা গাছে প্রচুর শাখা প্রশাখা বের হবে এবং গাছে প্রচুর ফলন পেতে পারবেন। অর্থাৎ আপনার চারা রোপণের 15 থেকে 20 দিন পর, অর্থাৎ চারা গাছে যখন 12 থেকে 15টি পাতা হবে তখন প্রধান ডগাটা কেটে দিবেন। কাঁকরোল গাছের অন্যান্য সব পরিচর্যার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা হচ্ছে গাছের সার প্রয়োগ। আমরা শুরুতে চারা তৈরি রোপণের 1 সপ্তাহ পূর্বে প্রথম ধাপে সারগুলা প্রয়োগ করব। দ্বিতীয় ধাপে যে সারগুলা প্রয়োগ করব অর্থাৎ চারা রোপণের 25 থেকে 30 দিন পর প্রত্যেকটা মাদার মধ্যে যে পরিমাণে সার প্রয়োগ করব, তার পূর্বে আপনারা চারা গাছের গোড়া থেকে 1 ফিট দূরত্ব রেখে চারদিকে 2 থেকে 3 ইঞ্চি গভীর এভাবে নালা প্রস্তুত করে আগাছাগুলা পরিষ্কার করে আপনারা যদি এভাবে সব কয়টা সার প্রয়োগ করে নিতে পারেন, কিছুদিনের মধ্যে গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হবে, গাছের সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রত্যেকটা মাদার জন্য আপনারা টিএসপি সারের পরিমাণ 30 গ্রাম, এমওপি সারের পরিমাণ 30 গ্রাম, জিপসাম সার 20 গ্রাম এবং 10 গ্রাম ইউরিয়া সার দেওয়ার পর আপনারা সেই নালাটা মাটি দিয়ে ভরাট করে দিবেন। দেখবেন কিছুদিন পর আপনার এই সারের কার্যকারিতা ফলাফলটা পেয়ে যেতে পারবেন। এই সব কয়টা সার যেসব কার্যকরী করে থাকবে, গাছের সৌন্দর্য রক্ষা করবে, প্রচুর কাণ্ড বের হবে, গাছের শিকড় বজায় ঠিক থাকবে এবং বিভিন্ন পোকার আক্রমণ থেকে চারা গাছকে রক্ষা করবে। সার দেওয়ার পরে যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে অবশ্যই সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন। গাছের যে গোড়ার অংশটা রয়েছে জমি থেকে 6 থেকে 8 সেন্টিমিটার উচ্চতা রাখবেন এবং জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন। কাঁকরোল গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে পাতা কুঁকড়া সমস্যা। এই রোগটা কাঁকরোল গাছে দেখা দিলে গাছে হলুদ ও গাঢ় সবুজ চুপ মোজাইক পাতা দেখা যায়। তো আমরা এই মোজাইক রোগ থেকে চারা গাছকে রক্ষা করতে অ্যাডমায়ার বা ইমিটাফ প্রতি লিটার পানিতে 0.5 মিলি অথবা আপনারা টাফকর, সানগর যে কোনো একটা লিটারে 2 মিলি হারে স্প্রে করে দিবেন। আমরা যদি কাঁকরোল গাছে কৃত্রিম পরাগায়ন করে দিতে পারি তাহলে আমাদের চারা গাছ থেকে প্রচুর ফলন পেতে পারবো। তার জন্য আমরা সকাল 6টার দিকে যে কয়টা পুরুষ ফুল রয়েছে যে কোনো একটা ফুল আমরা বেছে নেব। এই পুরুষ ফুলের পুংকেশুর ঠিক রেখে পাপড়িগুলো চিরে ফেলতে হবে। তারপর স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপর পুরুষ ফুলের পুংকেশুর 2 থেকে 3 বার স্পর্শ করতে হবে। এই কাজটি স্ত্রী ফুল ফোটার 12 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় করতে হবে। কাঁকরোল গাছের আরেকটা সমস্যা হচ্ছে ছত্রাকজনিত সমস্যা, যা ডাউনি মিল্ডিউ রোগ বলা হয়ে থাকে। এটা বয়স্ক পাতার মধ্যে এই রোগ প্রথমে দেখা দেয়, আস্তে আস্তে বাদামি রং ধারণ করে ধীরে ধীরে অন্যান্য পাতার মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়ে।
এই রোগটা থেকে দমন করতে আপনারা ছত্রাকজনিত যেমন ম্যানকোজেব জাতীয় কীটনাশক রেডোমিল গোল্ড আপনারা স্প্রে করে দিতে পারেন, অথবা আপনারা গ্রিন জেল প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করে দিবেন। কাকরুলের জীবনকাল হচ্ছে 130 থেকে 150 দিন। যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি শতকে 100 থেকে 120 কেজি, হেক্টরে 25 থেকে 30 টন ফসল সংরক্ষণ করতে পারবো। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।